অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিকে অনিশ্চয়তা না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নিজেদের মাঝে ঐক্য নষ্ট হয় এমন কথা না বলতে অন্য দলগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। কুমিল্লায় আয়োজিত জনসভায় তিনি বলেন, বর্তমান সরকারকে কাজ করার সুযোগ দিতে সর্বাত্মক সহায়তা করছে বিএনপি। প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল পার করছে। কুমিল্লা থেকে রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার, ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার বিকাল ৩টায় আনুষ্ঠানিক সমাবেশের কাজ শুরু হলেও দুপুরেই লাকসাম স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে। রাষ্ট্র সংস্কারে বিএনপি উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লা দক্ষিণ জেলার লাকসাম মনোহরগঞ্জ বিএনপি আয়োজিত জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসেন বিকাল ৩:৩০টার দিকে। জনসভায় গুমের শিকার লাকসাম বিএনপির হিরু হুমায়ুনকে স্মরণ করে মহাসচিব বলেন, তাদের মতো বহু নেতাকর্মীর জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের অত্যাচারে জনগণ এতটাই অতিষ্ঠ ছিল যে পদত্যাগ করেও তারা পার পায়নি, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের ৭০০ নেতাকর্মীকে, এমপিকে তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে তারা প্রায় ২০,০০০ নেতাকর্মীকে হত্যা করেছে, খুন করেছে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। মহাসচিব বলেন, আওয়ামী লীগ চলে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়। বিএনপি দেশকে সুন্দরভাবে গড়তে চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক, এটা কেউ চায় না। তাই দলের পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। আমরা আবার ৩১ দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কার জন্য ৬টা কমিশন বানাইছে। আচ্ছা, সত্যিকার করতে বলেন তো, আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কথাটা কতটুকু বোঝেন? মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আবার ছেলের অসুখ করে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি তাতে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব ৩১ দফা কর্মসূচি দিয়েছিলেন, তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে। আবারও দলের নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যেখানে আছি আমরা সেখানে এক হয়ে কাজ করি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, লাকসাম, কুমিল্লা। মহাসমুদ্রের